ভাইয়ের প্রতি প্রাপ্তির যে কি পরিমাণ টান, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের প্রতি ডিসেম্বরেই প্ল্যান থাকে কুমিল্লা যাওয়ার। মায়ের মৃত্যুবার্ষিকী হচ্ছে ডিসেম্বরে, তো আব্বা মার নামে হচ্ছে একটা মিলাদ পড়ানো হয় ডিসেম্বর বা জানুয়ারির দিকে। এই ডিসেম্বরে একটা না একটা ঝামেলার কারণে এখন পর্যন্ত প্ল্যান হচ্ছে না। এই সপ্তাহে যাওয়ার কথা ছিল, আমাদের ড্রাইভার ছুটিতে, এই জন্য তাও প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। হুট করে প্ল্যান করলাম আমরা আগামী দিন যাব বাড়িতে। ড্রাইভারের জন্য অপেক্ষা করতে গেলে দেরি হবে, আমরা গাড়ি ছাড়াই যাব। উত্তরা থেকে সকালবেলা কুমিল্লায় যেতে নিলে অনেকটা জ্যাম পড়ে, তো ভাবলাম যে আমার বাবার বাড়িতে চলে যাই, কিছুটা পথ আগায় থাকা যাবে, সকালবেলা সেখান থেকে রওনা দিব। এখন রাত 11:30 বাজে আমরা রওনা দিচ্ছি। উত্তরা থেকে যাব এখন শনিরাগড়া থেকে পরদিন সকালবেলা যাব হচ্ছে কুমিল্লা। আমাদের এমন হুটহাটি প্ল্যান হয়। আমি তো বাসার ড্রেসও চেঞ্জ করি নেই, এভাবেই চলে যাচ্ছি। আমাদের বাসার সবাই অনেক রাত পর্যন্ত সজাগ থাকে, তো বাসা থেকে রওনাই দিলাম আমরা 11:30টায়। প্রাপ্তি তো মাঝরাত পর্যন্ত সজাগই থাকে, তো রাতটা প্রাপ্তির সাথে কাটানো যাবে। বাসায় আসতে আসতে আমার প্রায় রাত 1টা বেজে গেছে। আমাদের বাসায় সবাই লেট নাইট ঘুমায়, মানে আমি যত রাতেই যাই না কেন মনে হয় সন্ধ্যা বাড়ি। ঢাকাতে তো শীত নাই, বাড়িতে শীত থাকতে পারে, এই জন্য শীতের কাপড় চোপড় নিয়ে নিলাম। আগে বাসায় এসে আব্বু আম্মুর সাথে আগে দেখা করতাম, এখন বাসায় এসে সোজা চলে যাই প্রাপ্তির ঘরে। আর প্রাপ্তি ভাইকে দেখে কি এক্সপ্রেশন দিবে, আনন্দে কিছু খুঁজে পাচ্ছে না। মানে এত রাতে ভাইকে দেখে আনন্দে ও দিশাহারা হয়ে গেছে। অন্যান্য সময় তো যাওয়ার সময় বলে যাই যে আসতেছি, ও আগে থেকে জানে বুঝে একটা প্রিপারেশন থাকে, কিন্তু এবার তো শোনেও নাই যে আমরা আসতেছি। মানে ভাইকে দেখে সে আনন্দে পুরা দিশাহারা, কিছুক্ষণ হাসলো, কিছুক্ষণ ঘুরলো, মানে কি যে করতেছে আনন্দে। আমি যে এত ডাকতেছি আমার ধারে কাছেও আসতেছে না, ভাইয়ের পিছনেই ঘুরঘুর ঘুর।